আপনার বেদানা গাছে যখন ফুল থেকে ফলে পরিণত হয় তখন গাছ প্রচুর পরিমাণে ক্ষুধার্ত হয়ে পড়ে। তো আমার ঠিক এই গাছটি ঠিক সেরকমই হয়েছে। আপনারা দেখে বুঝতেই পারছেন কিছু কিছু পাতা হলুদ হয়ে গেছে এবং গাছের পাতাগুলো কেমন জানি টলে পড়ছে, মানে ঢলে পড়ছে আর কি। তো আজকে আমরা এই গাছে খাবার দেব। তো খাবারটা আমরা কী কী দিব এবং কত অনুপাতে দেব সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি, দুইটি, তিনটি টব, আর এখানে একটি টব আছে 4টি, আর এখানে একটি টব আছে 5টি। এই 5টি টবের জন্য আমরা খাবার তৈরি করে নিয়ে নিয়েছি। তো খাবার হিসেবে আমরা কী কী নিয়েছি সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো একটি বলের মধ্যে আপনারা দেখে বুঝতেই পারছেন যে খাবারটা আমি তৈরি করে নিয়েছি। এই খাবারটা তৈরি করে রেখেছি, কিন্তু খাবারটা এখন আমি দেব না, কারণ এখন প্রচুর পরিমাণে রোদ। তো আপনারা দেখে বুঝতেই পারছেন এখন আমি খাবারটা তৈরি করে রেখে দিব। ঠিক সন্ধ্যার আগে এই খাবারটা আমরা গাছের গোড়ায় দিয়ে দিব। এখানে আমরা খাবার হিসেবে কিনে নিয়ে নিয়েছি। এখানে আমরা 4 কেজি পরিমাণ নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট। আপনারা এই ভার্মি কম্পোস্টের পরিবর্তে আপনারা গোবর নিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, বা আপনারা নিতে পারেন কিচেন কম্পোস্ট, সেটাও নিতে পারেন। 4 কেজি পরিমাণ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে আমি 4 চামচের মতন পটাশ। তো আপনারা দেখে বুঝতেই পারছেন 4 চামচ পটাশ নিয়ে নিয়েছি। 1 চামচ নিয়ে নিয়েছি ঝিনুক পাউডার, আর 2 চামচের মতন নিয়ে নিয়েছি বোরন, আর 1 চামচ নিয়ে নিয়েছি জিঙ্ক বোরন এই বেদানা গাছে অবশ্যই দিতে হবে, আর পটাশ। আর দিয়ে দিয়েছি 4 চামচের মতন হাড় গুঁড়ো, 2 চামচের মতন শিংকুচি, আর 2 চামচের মতন দিয়েছি আমি টিএসপি, 1 চামচ দিয়েছি ডিএপি, আর 1 চামচ দিয়েছি ইউরিয়া। কারণ এই সময় গাছকে ইউরিয়া শক্তি যোগানোর জন্য খুব ভালো একটি কাজ করে থাকবে, তাই আমি ইউরিয়া সারটা এখানে দিয়ে দিয়েছি। এই সম্পূর্ণ খাবারটা আমরা একসাথে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে কোনো ধরনের দলা মোলা না থাকে। যেমন এই যে এখানে দেখে বুঝতেই পারছেন যে চাকা চাকা, এই চাকা চাকা রাখা যাবে না, এই চাকা চাকা এগুলো কোনো মতেই রাখা যাবে না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ বালি, কারণ বালিটা দিলে গাছের সাথে দ্রুত মিশে যায়, তাই বালিটা অবশ্যই দিতে হবে। তো খাবারটা এখন আমরা তৈরি করে নিচ্ছি। তৈরি করে এই খাবারটাকে আমরা রেখে দিব। ঠিক বিকালবেলা আমরা এই খাবারটা গাছে দিয়ে দিব। এই খাবারটা আপনারা কখন কখন দিতে পারেন? 1, আপনার গাছের ফল যখন শেষ হয়ে যাবে তখন এই খাবারটা দিতে পারেন। আর 2, গাছে যখন ফুল আসবে, ফুল আসার পর গুটিগুলো বাড়তে শুরু করবে, ঠিক তখনই এই খাবারটা আমরা গাছে গোড়ায় দিয়ে দেব। তাহলে গাছ প্রচুর পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। পুষ্টি পেয়ে যাওয়ার ফলে গাছের ফলগুলো দ্রুত বড় হবে, গাছ শক্তি পাবে, গাছের পাতাগুলো ঝিমিয়ে পড়বে না, হলুদ হবে না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ছত্রাকনাশক, মানে রেডুমিল গোল আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, আর আধা চামচের মতন দিয়ে দিচ্ছি পুরাটন দিয়ে দিচ্ছি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি আমি নিম খৈল। আপনারা যে কোনো নিম খৈলের পরিবর্তে পুরাটন দিলেও সমস্যা নেই। তো আমার কাছে 3টাই আছে, তাই আমি 3টাই এখানে দিয়ে দিয়েছি। এই খাবারটা অবশ্যই আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার প্রায় প্রত্যেকটি গাছই ফল, ভালো পরিমাণে ফল এসেছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঘুরিয়ে ফিরে দেখুন। এটি হচ্ছে একটি থাই জাতের আনার গাছ, আর এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পাকিস্তানি জাতের আনার গাছ, আর ওখানে আছে অস্ট্রেলিয়া আনার জাত, আর এখানে যে জাতটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুলে আরেকটা। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। এই বলে বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি।